আসসালামু আলাইকুম সবাইকে। ঝটপট একেবারে খুব কম সময় হাতে থাকলে কিভাবে চিকেন কর্ন স্যুপ করবেন আজকে দেখাচ্ছি রেসিপিটি। ২ বাটি স্যুপ বানাবো, তার জন্য পানিটা মেপে নিয়েছি ঠিক ২ বাটি। চিকেন স্টক দিয়ে সবচেয়ে হেলদি চিকেন কর্ন স্যুপ হয়, কিন্তু আমি বলেছিলাম শর্টকাট, যেহেতু সময় নাই তাই আমি একটি চিকেন কিউব দিচ্ছি। মেক শিওর মাঝে মধ্যে, আমি আগেও বলেছি আমার ভিডিওতে, চিকেন কিউব সবসময় দিয়ে কোনো কিছু করা যাবে না, সামান্য টেস্টিং সল্ট থাকে। তবে আমি এটার কিছুটা হেলদি বজায় রাখার জন্য লবণ ইউজ করি না। চিকেন কিউবটা এভাবে মিশে গেলে পানির সাথে, পানিটা ফুটে উঠতে উঠতে আমরা চিকেন ব্রেস্টের যে ছোট ছোট টুকরা স্যুপে থাকে সেটা দিব। আমি একটু বড় করে নিয়েছি যেহেতু এটা ঝটপট করছি এবং ডিনারের জন্য করছি। এবার এই মাংসটাকে সুন্দর করে এই চিকেন স্টকটার সাথে ফুটাতে হবে। চিকেন স্টকের রেসিপি আমি আগে দেখিয়েছি, না হয় আবার পরে দেখিয়ে দিব। দিচ্ছি ভিনেগার, অর্থাৎ একটা চিকেন কিউব আর চিকেন পিসেস মাপা পানিতে সুন্দর করে ফুটতে দিবেন, চিকেনটা যেন ভালো মতো কুকড হয়। তারপরে মাঝখানে দিয়ে দিলাম ভিনেগার। এবার দিচ্ছি কর্ন। এটা সুইট কর্ন কিনে নিতে পারেন, বয়েল করে নিতে পারেন, ক্যানেরটা ইউজ করতে পারেন। তবে সবসময় যারা খান তাদের জন্য ক্যান না খাওয়াটাই বেটার। তবে ১-২ দিনের জন্য এটাই সবচেয়ে মানে সাশ্রয়ী। এবার একটি ডিম ফেটে দিয়ে দিচ্ছি। চিকেন কর্ন স্যুপে ডিম থাকে জানেন, তবে রেস্টুরেন্টে ডিমের সাদা ব্যবহার করা হয়, ইয়েলো অংশটা অন্য কোনো রান্নায় দেয়। কিন্তু একটা ডিম বাসায় কুসুম সরিয়ে শুধু সাদা দিলে এটা অপচয় হয়ে যাবে, তাই আমি পুরো ডিমটি দিয়ে দিলাম। ডিমের সাদা কুসুম বিট করে নেওয়া। এবার কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচের চেয়ে একটু বেশি রয়েছে, এটাই স্যুপের কার্বোহাইড্রেট, যার জন্য আমি এটার সাথে আলাদা করে আর কোনো কার্ব খেতে চাই না। আপনারাও না খেলে বেটার। এবার সুন্দর কনসিস্টেন্সি স্যুপটা হয়ে গেলে অবশ্যই একটু 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 করে দিবেন যাতে ঘন হয়ে না যায়। এবার স্যুপটা হয়ে এলে আমরা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটাতে কোনো লবণ, সয়া সস, টেস্টিং সল্ট আলাদা করে ব্যবহার করা হয়নি চিকেন কিউব থাকাতে। এবার সুন্দর করে স্যুপটা সার্ভ করে নিবেন। রাতের ডিনারে এই স্যুপটির সাথে যদি একটু ভেজিটেবল খান, একটা সুন্দর মিল হয়ে যাবে আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।